মশাই এই নিন আমার চন্দন বাটা হয়ে গেছে। হ্যাঁ দাও মা। আচ্ছা, গুরুদেব বলেছিলেন যে ওনারা 10টার মধ্যে চলে আসবেন, এখনো তো এলেন না। দেবীমা কোনোদিনও দেরি করেন না, উনি ঠিক সময় চলে আসবেন। ওই তো ওনারা চলে এসছেন। কুসুম বলছি, পুজোর সব জোগাড় হয়ে গেছে তো? হ্যাঁ পিসি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই শঙ্করটা কোথায়? বাবা ওইদিকে। ঠিক আছে। দেবীমা কোথায়? ঈশান সাহেব, দেবীমা এখনো এসে পৌঁছালেন না? মা বাবা দেবলীনা অন্য গাড়িতে আসছে জাদুকর, এক্ষুনি আসছে। সে গুড়ে বালি, দিদি তো এত তাড়াতাড়ি মন্দিরে এসে পৌঁছবে না। গুরুদেব আমাকে সব কিছু বলে দিয়েছেন। আজকে পুজোর পর আপনাদের দুজনের কাল সর্পযোগ কেটে যাবে। কাল সর্পদোষ তো কেটে যাবে, কিন্তু যে দোষ কুসুমের ঘাড়ে পড়বে সেটা কাটাবে কি করে কুসুম? আপনি এবার বসুন, পুজোর সময় হয়ে গেছে। ঠাকুর মশাই, মা এক্ষুনি চলে আসবেন, আর কিছুক্ষণ অপেক্ষা করা যায় নাকি? এই নাও। না মানে? না মানে দেরি করাটা বোধহয় ঠিক হবে না আয়ুষ। কাকিমণি, মার আসতে আর কতক্ষণই বা লাগবে? যতটুকু সময় লাগুক না কেন, আমার মনে হয় পুজোটা শুরু করতে দেরি না করাটাই মঙ্গল। কাকিমণি, এত বড় একটা পুজোয় আমি মাকে ছাড়া বসবো কি করে বলো তো? হ্যাঁ, একটা কাজ করি ভাইদা, আমি মাকে কল করে দেখছি কতক্ষণ লাগবে, দেখি জিজ্ঞেস করি। না 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 না, মাকে ফোন করতে দিচ্ছ না কেন? আরে দিদিরা রাস্তায় আছে, এই সময় তাড়া দিলে কোনো একটা বিপদ আপদ হতে পারে। মন্দিরে দাঁড়িয়ে তুমি এসব কি বলছো? দেখ আয়ুষ, সাবধানের মার নেই। আর তাছাড়া আমার মনে হয় যে দিদির জন্য অপেক্ষা না করে পুজোটা শুরু করলে দিদিই খুশি হবে। কারণ দেখ, দিদি তো চায় যে পুজোটা ভালো ভালো মিটে যাক, যাতে তোর কুষ্টি থেকে সব দোষগুলো কেটে যায়। আমি কিন্তু ওনার সঙ্গে একমত, আর আমার মনে হয় আর বিলম্ব করা উচিত নয়। আপনি পুজোয় বসুন। দেখেছিস ঠাকুর মশাই একই কথা বলছেন। প্লিজ চল, আর দেরি করিস না প্লিজ, আয় আয়। বলছি, আজ কুসুমের কাল সর্পদোষ কাটানোর পুজো হবে, তাই না? গুরুদেব তো তেমনটাই বলেছেন। এবার হাত জোর করে বলো। अहं त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकामिव बन्धनामम्। দেবলীনাকে সবটা জানাতে হবে এক্ষুনি। আরে না রে, বল না। ওই দেখো, তোর তো সাহস মন্দ নয়। হ্যাঁ, তুই তো গাড়ি করছো কেন তুমি আমাকে? আরে আমি মীনাক্ষী আন্টি বলছি, বুঝতে পারছো না? আরে হ্যাঁ রে, আমি তো জানি, আমার তো নাম্বার সেভড আছে ফোনে। তো শোন না, বলছি তোকে একটু পরে ফোন করি, আমার না খুব পায়ে চোট লেগেছে, জানিস তো, খুব ব্যথা করছে। আরে তুমি কথা বলো না, আমি একটু কাজ আছে, সেরে আসছি। হ্যাঁ আন্টি বলো। তোমার সাহস মন্দ নয়, তুমি তখন থেকে আমাকে তুই তোকারি করে যাচ্ছ। আরে বাবা, ইন্দ্রাণী আন্টি ছিল তো সামনে, তোমার ফোন এসছে, এটা তো দেখে ফেলতো, তাই আমি তুই তোকারি করছিলাম। এই তুমি এইসব কথা বাদ দাও, এখন বলো ওইদিকার সিচুয়েশন কেমন? সমস্তটা প্ল্যান মাফিক চলছে তো? তুমি কোনো ভুল করোনি তো? আমি ভুল কখনো না, আমি যা করি সব ঠিক করি, দেবলি না, কোনো গলত থাকে না।
এই যে তোমার এই ওভার কনফিডেন্স না, এই ওভার কনফিডেন্স তোমার কাল। আচ্ছা শোনো, ঝগড়া করবে নাকি শুনবে কি হচ্ছে এখানে? হ্যাঁ বলো বলো বলো, কি হচ্ছে ওখানে বলো। এই কুসুম আর আয়ুষ একসাথে পুজোয় বসে গেছে। কি বলছো কি আন্টি, ওয়েল ডান। আরে কুসুম আমার ঘোমটা দিয়েছে, এই ঘোমটা দিয়েই ওকে পরে মুখ লুকাতে হবে। আরে ওদের দেখে মনে হচ্ছে এক্স্যাক্টলি আয়ুষ আর কুসুমের বিয়ে হচ্ছে। বলি না, আমি কিন্তু আমার কাজ করে দিচ্ছি, এবার তোমার পালা। তুমি একদম চিন্তা করো না আন্টি, তুমি শুধু এইটুকু দেখো যে ওখানে প্রত্যেকে যাতে এটা ভাবতে শুরু করে যে আয়ুষের সাথে কুসুমের বিয়ে হচ্ছে। ভাবতে বাধ্য হবে। জনে জনে জানো একই কথা বলে, আর ইন্দ্রাণী আন্টি মন্দিরে ঢোকা মাত্রই যাতে প্রত্যেকের মুখে এই এক কথা থাকে। সব হয়ে যাবে দেবুলি না, এবার তুমি বলো তুমি কতক্ষণে আসছো দিদিকে নিয়ে? ওদিকে প্রত্যেকটা কাজ যখন অলরেডি সেট হয়ে আছে, তাহলে আমি না কিছুক্ষণের মধ্যে আন্টিকে নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ আরে তুমি তাড়াতাড়ি এসো, আমার আর তর্স হয়েছে না। সবুরে মেয়া ফলে আন্টি, মেক শিওর আমরা যেরকমটা ভেবেছি সবটা যাতে সেরকম হয়। হ্যাঁ সবাই যাতে এটাই ভাবে যে ইন্দ্রাণী আন্টির চোখের মণি আয়ুষ্মান গাঙ্গুলি মায়ের অ্যাবসেন্সে শেষমেশ কিনা বাড়ির কাজের মেয়ের সাথে বিয়ে করতে বসেছে। দেবুলি না, তুমি যেমনটা বলছো তেমনটাই সব কাজ হয়ে যাবে। তুমি যতক্ষণে